আসসালামু আলাইকুম মৎস্যচাষী ভাই ও বন্ধুরা বর্তমানে মাছের খাদ্য মূল্যের যে আকাশচুম্বী দাম তা কিনে মাছকে খাইয়ে গতানুগতিক স্বল্প মূল্যের মাছ উৎপাদন করে মাছ চাষ করে লাভবান হওয়া সত্যিই কষ্টকর। তাই আপনাকে এমন মাছ চাষ করতে হবে যে মাছের উৎপাদন খরচ 150 থেকে 200 টাকা হলেও আপনি নিশ্চিতভাবে সেই মাছকে 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। তবে বন্ধুরা, এই দেশি ট্যাংরা মাছের সবচেয়ে বড় ও অবাক করা তথ্য হচ্ছে যে এই মাছ অত্যন্ত কম খাবার খায়। এদের প্রধান খাবার হচ্ছে ক্ষুদ্র প্রাণীকণা। এর পাশাপাশি এরা অন্যান্য অবাঞ্ছিত মাছের ও চিংড়ির রেণু ও পোনা খেয়ে থাকে। আপনার পুকুরে যদি মলা, ঢেলা, চান্দা, পুঁটি বা চিংড়ির প্রাদুর্ভাব বেশি থাকে তাহলে এই ট্যাংরা মাছের সবচেয়ে ভালো গ্রোথ পাবেন। এর পাশাপাশি যদি আপনার পুকুরে প্লাঙ্কটন ও প্রাকৃতিক খাবার থাকে তাহলে নামমাত্র এফসিআর অনুযায়ী আপনি 1 কেজি ট্যাংরা মাছ উৎপাদন করতে পারবেন। আর সম্পূরক খাদ্য হিসেবে আপনি এই ট্যাংরা মাছকে সাইজ অনুযায়ী ভাসমান ফিড খাওয়াতে পারবেন। তবে বন্ধুরা, এই মাছ চাষের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে পুকুর প্রস্তুত করে তারপর চাষ করতে হবে। পুকুর উত্তম রূপে প্রস্তুত না করে পুরনো পুকুরে আপনি যদি পোনা ছাড়েন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। তাই আমাদের চ্যানেলে পুকুর প্রস্তুতি সম্পর্কে ডিটেইলড ভিডিও রয়েছে, অনুগ্রহ করে তা দেখে নেবেন, কারণ একই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা হতে হবে 3 থেকে 4 ফুট, আর 5 থেকে 6 মাসের কালচারে এই মাছ আপনি 15 থেকে 16টিতে কেজি চলে আসবে। বন্ধুরা, এর পাশাপাশি আরেকটি চমকপ্রদ তথ্য আপনাদের দেই যে বর্তমানে পুকুরের চাইতে বায়োফ্লকে এই ট্যাংরা মাছ চাষের রেজাল্ট অনেক অনেক বেশি ভালো। আপনারা সবাই জানেন যে বায়োফ্লকে তেলাপিয়া, কার্প বা পাঙ্গাস জাতীয় মাছ চাষ করে অনেকেই নিঃস্ব হয়েছেন, কারণ এ সকল মাছের ক্ষেত্রে দেখা যায় কেজি প্রতি এই সকল মাছের উৎপাদন খরচ দাঁড়ায় 150 থেকে 180 টাকা, আর বিক্রয় করতে হয় তার চাইতে অনেক কম দামে। তাই সবাই বায়োফ্লকে এই মাছ বেশি পরিমাণে উৎপাদন করেও লস খান, কারণ উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে লসের পরিমাণ বেশি হয়ে দাঁড়ায়। আর দেশি ট্যাংরা মাছ বায়োফ্লকে চাষ করে একই খরচে মাছ উৎপাদন করে আপনি যখন সাইজ অনুযায়ী 400 থেকে 500 টাকা কেজি প্রতি বিক্রি করবেন তখন আপনার নিশ্চিতভাবেই লাভ হবে। আর বায়োফ্লকের আরেকটি সুবিধা হচ্ছে সবকিছু যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি যা মাছ ছাড়বেন তার 1 থেকে 2% মর্টালিটি বাদ দিয়ে সকল মাছই আপনি পাবেন। আর বন্ধুরা, যারা এই দেশি ট্যাংরা মাছ চাষ করেছেন তাদের মতে দেশি ট্যাংরা মাছের রোগবালাই তেমন হয় না বললেই চলে। এরা খুব কষ্ট সহিষ্ণু মাছ। আর এই সকল দিক বিবেচনা করে আপনি যদি দেশি ট্যাংরা মাছের চাষ করতে চান তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে গুণগত মানসম্মত পোনা। তবে আসার কথা হচ্ছে আমরা নদী থেকে সংগ্রহীত ট্যাংরা মাছের ব্রুড থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনা উৎপাদন করে থাকি। এবং বন্ধুরা, এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতভাগ দেশি ট্যাংরা মাছের পোনা। আর এই পোনাগুলো আমাদের নদী থেকে সংগ্রহীত ব্রুড থেকে উৎপাদিত পোনা। আর এগুলো সম্পূর্ণভাবে কমার্শিয়াল ফিড বা ভাসমান ফিড খেয়ে অভ্যস্ত। তাই আপনারা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলোকে যে কোনো আকৃতির জলাশয়ে বা বায়োফ্লকে চাষ করতে পারবেন। তাই আপনাদের কারো যদি এই দেশি ট্যাংরা মাছের গুণগত মানসম্মত পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত পোনা আপনারা সংগ্রহ করতে পারেন। এই ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে। আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।